যে গণতন্ত্র আমরা বিগত 2009-এর পর থেকে 2024 পর্যন্ত যে গণতন্ত্র চর্চা দেখেছি, আমরা সেই গণতন্ত্র আর চাই না। এমন গণতন্ত্র তৈরি করতে হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মালিকানা, এই রাষ্ট্রের উপরে সাধারণ মানুষের মালিকানা প্রতিষ্ঠিত হবে। তবে আমি মনে করি মোটা দাগে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই সরকারকে যথেষ্ট সমর্থন জুগিয়ে যাচ্ছেন। গণতন্ত্র, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এই বিষয়গুলো খুব অঙ্গাঙ্গি ভাবে জড়িত, এবং দুর্নীতি মুক্ত প্রশাসন, এই বিষয়গুলো অন্তত নিশ্চিত করা গেলে ডোমিনো ইফেক্টের মতো অনেকগুলো বিষয়ে আমরা পজিটিভ রেজাল্ট পেতে থাকবো। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যদি বলেন বাংলাদেশের অবস্থান কোথায় আছে এবং বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, মানে আমি একটু আপনার সাবজেক্ট স্পেশালাইজ জায়গা থেকে একটু জানতে চাইবো। না দেখুন, আমি যদি আমার ডিসিপ্লিনের জায়গা থেকে বলি, তাহলে এই 5ই আগস্টে অভ্যুত্থান বলি বা বিপ্লবী বলি, আমি এটাকে অভ্যুত্থানই মনে করি। এবং এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ একটা ফেসিস্ট, তার রাজনীতির ফেসিস্ট ধারা থেকে আবার সে গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একটা প্রাথমিক প্রস্তুতির পর্ব মধ্যে ঢুকে গেছে, এবং সেই দিকেই বাংলাদেশকে যেতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে তার এই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে তার বিগত দিনে গণতন্ত্রের চর্চার যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো দূর করে গণতন্ত্রকে শক্তিশালী করা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। তবে যে গণতন্ত্র আমরা বিগত 2009-এর পর থেকে 2024 পর্যন্ত যে গণতন্ত্র চর্চা দেখেছি, আমরা সেই গণতন্ত্র আর চাই না। আমরা সেই গণতন্ত্র থেকে আমাদের গণতন্ত্রের উত্তরণটা এমন হতে হবে যেখানে পার্লামেন্ট এবং একটা শক্তিশালী পার্লামেন্ট তৈরি হবে নির্বাচনের মাধ্যমে। সেই পার্লামেন্টে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে, এক ধরনের কম্পিটিটিভ পলিটিক্স থাকবে, শাসন ব্যবস্থায় জবাবদিহিতা থাকবে, এবং আমরা এছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প রাস্তা নাই এই রাজনৈতিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসা ছাড়া। এবং আমি বিশ্বাস করি যে সংস্কার কমিশনগুলো হয়েছে, সেই সংস্কার কমিশনগুলোর লক্ষ্য হচ্ছে তাই যে কিভাবে আমরা হারানো গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠিত করতে পারি। শুধু ভোট সর্বস্ব গণতন্ত্র না, আমি আবারও জোর দিচ্ছি, শুধু ভোট সর্বস্ব গণতন্ত্র নয়, এমন গণতন্ত্র তৈরি করতে হবে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মালিকানা, এই রাষ্ট্রের উপরে সাধারণ মানুষের মালিকানা প্রতিষ্ঠিত হবে। জি জি, অনেক ধন্যবাদ স্যার। আমি এবার একটু শিহাব সুমন ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। শিহাব সুমন ভাই, আমি আরেকটি বিষয়ে আপনাকে প্রশ্ন করার আগে রেফারেন্স হিসেবে টানতে চাচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আজকে একটি ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছেন একটি অনুষ্ঠানে, সেখানে বলেছেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার কাজের পরিপূর্ণ বাস্তবায়নের পথ সুগম করার জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দেবে সেটি জানার অধিকার জনগণের রয়েছে। আসলে আমরা সবাই জানি যে একটি সংস্কার প্রক্রিয়া চলছে, সেই সংস্কার প্রক্রিয়া শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, সেই আলোচনার ভিত্তিতে অনেকটা পথ পেরিয়ে গিয়ে আসলে নির্বাচনের দিকে যাবে। সেটির রোডম্যাপ সম্পর্কেও আসলে সরকার কোনোভাবে স্পষ্ট করতে পারেনি। আপনার কি মনে হয় সঠিক পথেই কি যাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার দিকে বাংলাদেশ? দেখুন, এটি একটি সংস্কার এবং গণতন্ত্রের অভিযাত্রা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অন্যদিকে আমাদের রাজনৈতিক দলগুলোর যেন তর সইছে না, এরকম একটি অবস্থা। তো রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য, ওনাদের যে জানতে চাওয়ার অভিপ্রায়, রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ, সেটি খুব স্বাভাবিক, এবং এটি রাজনীতির অংশ। ওনারা অনেক ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন, এটি করে ওনারা এই অন্তর্বর্তী সরকারের উপর এক ধরনের চাপও জারি রাখতে চান। তবে আমি মনে করি মোটা দাগে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই সরকারকে যথেষ্ট সমর্থন জুগিয়ে যাচ্ছেন। তবে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সংস্কারের
প্রধান বিষয় যে কমিশনগুলো গঠিত হয়েছে, এই কমিশনগুলোর অনেকগুলোই কাজ প্রায় গুছিয়ে এনেছে, আর বাকিগুলো হয়তো আরো কিছু সময় লাগবে। গতকালও কিন্তু একটি কমিশনের কিছু রিপোর্টের অংশ বিশেষ জমা পড়েছে প্রধান উপদেষ্টার কাছে, আমরা জি, দেখেছি। এখন পর্যন্ত 11টি কমিশনের মধ্যে যে প্রথম 6টি কমিশন তারা অনেকটাই গুছিয়ে এনেছে বলে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি। হ্যাঁ, সেটাই, আপনি ঠিকই বলেছেন। তো এটি হচ্ছে যে আপনি সাস্টেইনেবল ডেমোক্রেসি, আমরা যদি আগের 53 বছরের ইতিহাসের পুনরাবৃত্তি না চাই, দেশের মালিক যে জনগণ, এটি যদি আমরা ভুলে না যাই এবং জনগণের সেই অধিকার যদি আবার জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই, তার জন্য অতি জরুরি যে সংস্কার প্রক্রিয়া সেটির নিশ্চয়তা নিশ্চিত না করে আমার মনে হয় আমরা যদি আবার কোনো নির্বাচনে যাই, নির্বাচন যে কোনো সময় করাই যায়, যেতে মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে we can hold a sustainable election at any time, but what next? আমরা তো আবার সেই একই ঘূর্ণাবর্তে ঘুরপাক খাবো। সেজন্য গণতন্ত্র, সুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, এই বিষয়গুলো খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং দুর্নীতি মুক্ত প্রশাসন, এই বিষয়গুলো অন্তত নিশ্চিত করা গেলে ডোমিনো ইফেক্টের মতো অনেকগুলো বিষয়ে আমরা পজিটিভ রেজাল্ট পেতে থাকবো। যেমন সুশাসন যদি আনা যায়, দুর্নীতি মুক্ত সমাজ যদি করা যায়, দেশ গড়া যায়, সিস্টেম ইন্ট্রোডিউস করা যায়, তাহলে কিন্তু আমরা যে শুরুতে আলোচনা করছিলাম আজকে বাজার সিন্ডিকেট, এটির অনুপস্থিতি তৈরি হয়। রাজনীতি একইভাবে যদি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যায়, সংসদে যারা ব্যবসা করবেন তারা ব্যবসায়ী করুন, এটি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করে। আমি একই সঙ্গে পলিসি ফ্রেম করছি আমার ব্যবসা পরিচালনার সুবিধার্থে, আমি আবার সেই ব্যবসা বেনিফিশিয়ারি। এটি জনগণের ভোটাধিকারের সঙ্গে, দেশের মালিক জনগণের সঙ্গে এক ধরনের মকারি এবং তামাশা ছাড়া আর কিছু না। এটি আমাদের আইনে কিন্তু আছে, এই ধরনের সুবিধাভোগী সাংবিধানিক পদে থেকে কোনো ব্যবসা বাণিজ্যে নিয়োজিত না থাকা। পৃথিবীর উন্নত দেশে গণতন্ত্রের চর্চাগুলিতে আমরা সেটি দেখি। বাংলাদেশে এই আইনটি প্রয়োগ করা কেন যায় না? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।